হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো, ভালো থাকো। আর এই ভিডিওটা আমার ইউটিউবের প্রথম ভিডিও, আশা সবাই সাপোর্ট করো। আর আজকে আমি যাচ্ছি রামপুরহাট আরটি অফিস। আজকে আমার ড্রাইভিং লাইসেন্স লার্নার হয়ে আছে, তো ট্রায়াল দিতে যাচ্ছি। তো চলো রামপুরহাটে গিয়ে দেখা হবে, যেতে যেতে কথা হবে। তো ভিডিওটা কেমন লাগছে লাস্ট অবধি দেখো, আর কমেন্ট করে অবশ্যই জানাও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো। তো চলো দেখা হবে বাইক রাইডে। তো আমরা চলে এসেছি আমাদের মেন রোডে। এখন যাব আমরা রামপুরহাট আরটিও। তো চলুন দেখা হচ্ছে। এখানে ফিউল আপ করিয়ে নিই কিছু টাকার। এবার আমরা পেট্রোল পাম্পে চলে এসেছি, 200 টাকার ফিউল আপ করিয়ে নিলাম। আমাদের 200 টাকার ফিউল আপ হয়ে গেল। আমরা এবার রামপুরহাটের উদ্দেশ্যে চললাম। আজকের ওয়েদারটা খুব সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব রোদও পড়েনি, আর মেঘলা মেঘলা হয়ে আছে, খুব সুন্দর ওয়েদার। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর ওয়েদার, সাইডে সবুজ ধান লাগিয়েছে, চাষ হয়েছে, খুব সুন্দর ওয়েদার। তো বেশি কিছু না বলে চলো এই ভিডিওটা লাস্ট অবধি দেখো, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। আমরা এই করতে করতে বাঁশলই ব্রিজ চলে এলাম। বাঁশলই ব্রিজে নদীতে জল তো একবারেই নাই, অল্প জল। সামনেবার জল এসেছিলো, এবার জল আসেনি, আসবে কি না সেটাও জানি না। তো চলো মিউজিকের মজা নাও। এই করতে করতে মোড়ই নতুন বাজার চলে এলাম। এবার আমরা বাইপাস হয়ে রামপুরহাট চলে যাব, মোড়ই বাইপাস। তো চলো দেখো বাইপাস রাস্তাটা কেমন আছে। কি অবস্থা ভাই, কি অবস্থা! আমি বললাম না এখানে জল থাকবে। বললাম এখানে জল থাকবে, আর কি জল ভাই! ও ভাই, ওই দাদাটা আসতে পারলো না। তো ওই ছোট ফুগারটাতে আমার পুরো অর্ধেক গাড়ি ডুবে গেছিল, তাও আমি বাইর করে নিলাম। ওই দাদাটা তো বাইর করতে পারলো না, তার জন্য ওই দাদাটা ঘুরে চলে গেল।
তো আমি চলে এলাম নলহাটিতে এসেই পেয়ে গেছি জ্যাম। এই জ্যাম গেটের জন্য জ্যাম হয়ে গেছে। তো এই গেট কখন খুলবে কোনো ঠিক নাই, আর জ্যাম কখন খুলবে ওটারও কোনো ঠিক নাই, কেন এটা আজিমগঞ্জের লাইনের জ্যাম। তো চলো কখন খুলছে দেখা যাক। তো আমরা চলে এসেছি রামপুরহাট মিনি টোল প্লাজা। এটা আগে টোল প্লাজা ছিল, এখন বন্ধ হয়ে গেছে। সো ফাইনালি আমরা বোর্ড দেখে গেছি। বোর্ডে আছে এখন রামপুরহাট 5 কিলোমিটার, তারাপীঠ 14 কিলোমিটার, সিউড়ি 51 কিলোমিটার আর দুবরাজপুর 71 কিলোমিটার। সো ফাইনালি আমরা চলে এলাম রামপুরহাট হসপিটাল। আর কিছুটা দূরের পরেই আমাদের রামপুরহাট আরটিও অফিস। চলো। তো চলে এলাম রামপুরহাট পাঁচমাথা মোড়। রামপুরহাট পাঁচমাথা মোড়ের পাশে আরটিও অফিস। তো আমাদের তো এজেন্ট ধরা আছে লাইসেন্সের জন্য, তো দাদাটাকে খুঁজতে হবে। দাদাটাকে খুঁজে কী করতে হবে দাদাটাকে জিজ্ঞাসা করে। দাদা তো কাগজপাতি সব রেডি করেই রেখেছে, আমাদের কিছু করতে হবে না। জাস্ট খালি আমাদের ছবিটা তুলতে হবে আর সিগনেচার করতে হবে, আর কিছু ডকুমেন্টস শো করতে হবে। তো চলো দেখি, দাদাকে গিয়ে খুঁজি আর কি বলে ওটাই দেখি। এখানে সব সাবমিট করে ছবি তুলে সিগনেচার করে তারপর আমাদের ট্রায়াল দিতে যেতে হবে। তো আমি রামপুরহাট আরটিও থেকে চলে এলাম তারাপীঠের সাইডে। এখানে ট্রায়াল হবে। এখানে ট্রায়াল দেওয়ার জন্য স্যাররা আগেই চলে এসেছে। আমার ওখানে একটু কাগজের প্রবলেমের জন্য আমার আসতে এখানে লেট হলো। তো এটা হচ্ছে ট্রায়াল মাঠ, এখানে ট্রায়াল হবে। তো চলো দেখি ট্রায়ালটা দিই। তো ফাইনালি বন্ধুরা দেখে নিলে রামপুরহাট আরটিও ট্রায়াল মাঠ। তো স্যারকে বললাম, স্যার এই ট্রায়ালের ভিডিওটা করতে পারি? তো স্যার বারণ করলো আমাকে ভিডিও করার জন্য, যে ভিডিও যদি করো তাহলে ফোনটা নিয়ে নেব। তাই ভিডিও করতে দিল না স্যার। তো আমার ড্রাইভিং লাইসেন্স হয়ে গেল। এখন যাচ্ছি আবার রিটার্ন রামপুরহাট আরটিও। ওই এজেন্টের সাথে আমার কিছু দরকারি কাজ আছে, তো ওটা কাজটা করে একটা বন্ধু আছে আরটিও অফিসে, ওকে নিয়ে চলে যাব ঘর। তো আবার চলে এলাম রামপুরহাট আরটিও অফিস। তো এখানে একটা বন্ধু আছে, বন্ধুটাকে নিয়ে ঘরের দিকে এগিয়ে যাব। তো আমরা রামপুরহাট আরটিও থেকে বাইরে চলে এলাম। তো আমরা এজেন্টকে জিজ্ঞাসা করলাম যে আমাদের লাইসেন্স কখন পাবো। তো বললো যে তোমাদের লাইসেন্স পোস্টের মাধ্যমে চলে যাবে। তো আমরা চলে এলাম নলহাটি বাইপাস নিয়ে। নলহাটিতে কিছু কাজ আছে, কাজটা করে এবার চলে যাব সিধে ঘর।
তো চলে এলাম নলহাটি মার্কেটে। নলহাটি এই মার্কেট থেকে বের হয়ে বাইপাস হয়ে চলে যাব ঘর। তো আমার ফোনের চার্জ শেষ হয়ে গেছে, যেটাতে ভিডিও রেকর্ডিং করছিলাম, তাই জন্য ভিডিওটা এখানেই থেকে বন্ধ করলাম। তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর নতুন চ্যানেল আছে, সবাই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর সবাই ভালো থাকো।